মা দুর্গার সঙ্গে আমাদের আর দিন কতকেরই দূরত্ব, তারপরেই আমাদের চিরপ্রতীক্ষিত সেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। কিন্তু অন্যবারের সঙ্গে এইবারের পুজোর তুলনা করলে এইবারের পুজো অনেকটাই ম্লান, কারণ চারিদিকটা এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের মনও ভারাক্রান্ত। কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি দুর্গার 9টা রূপ এবং নবরাত্রি উৎসব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। নবরাত্রি একটি 9 দিনের উৎসব, যাতে দেবী দুর্গার 9টি রূপ পূজা করা হয়। এটি সমগ্র ভারত জুড়ে হিন্দুদের বিশেষভাবে পালিত করা একটি উৎসব। বছরে মোট 4টি নবরাত্রি উৎসব হয়, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র দুটো ঋতুর নবরাত্রি উৎসব পালন করা হয়। বাংলা মাস অনুযায়ী একটা পালিত হয় চৈত্র মাসে বা চৈত্রকালে, আরেকটি পালিত হয় শরৎকালে। আমরা এখন দুর্গাপুজোর মধ্যে যাচ্ছি, এটি শরৎকালে পালিত হওয়া নবরাত্রি উৎসব। সংস্কৃততে নবরাত্রির অর্থ 9টা রাত। এই 9টি রাতে মানুষেরা উপবাস পালন করেন এবং মা দুর্গার 9টি রূপ এর উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন, নিজেদের সমস্ত কিছু উন্নতির জন্য। দেবী দুর্গার পার্বতীরই একটি রূপ। তিনি মহিষাসুরকে ধ্বংস করার জন্য এই দুর্গা রূপে অবতীর্ণ হন। মা দুর্গার সেই 9টি রূপ বা নবরাত্রিতে যেসব দেবীর রূপগুলি পূজিত হন, তিনি হলেন শৈলপুত্রী। তিনি দেবীর প্রথম প্রকাশ। তার হাতে ত্রিশূল এবং অন্য হাতে পদ্ম ধারণ করেন এবং নন্দী নামক ষাঁড়ে চড়েন। দেবী পার্বতী হিমালয়ের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। সংস্কৃতে শৈল মানে পর্বত, তাই তিনি শৈলপুত্রী নামে পরিচিত। এই দেবীকে খাঁটি ঘি নিবেদন করতে হয়, তাহলে এটা ভালো মানা হয়। তার পরবর্তী রূপ অর্থাৎ দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিনে এই দেবী ব্রহ্মচারিণী পুজো করা হয়। দেবী ধ্যানমূলক রূপটি দেবী পার্বতীর প্রতীক। যখন তিনি শিবকে খুশি করার জন্য তার গভীর ধ্যানে নিযুক্ত ছিলেন, এই রূপটি সেই রূপটিরই বর্ণনা করে। ব্রহ্মচারিণীকে চিনি দেওয়া হয়। চিনি হলো দেবীর ভোগ। দেবী চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজিত হয়। এটি উগ্র 10 বাহুযুক্ত দেবী, যা তাকে চন্দ্রঘণ্টা নামে পরিচিত করে। দেবী দুষ্টকে ধ্বংস করে বাঘের উপর চড়েছেন। তিনি সমস্ত মন্দ কাজ ও অসুরকে দমন করেন। এই দেবী ক্ষীরে প্রসন্ন হন। কুষ্মুণ্ডা দেবী। চতুর্থ নবরাত্রির এই দেবী কুষ্মুণ্ডা। তিনি কু অর্থাৎ সামান্য, উষ্মা অর্থাৎ শক্তি এবং অমণ্ডা অর্থাৎ ডিম, যার অর্থ মহাবিশ্বের স্রষ্টা। এই দেবী বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় উন্নত করার জন্য এনার নাম কুষ্মুণ্ডা। দেবী স্কন্ধমাতা। তিনি পঞ্চম রূপ দেবীর। দেবী দুটি হাত পদ্ম বহন করেন এবং একটি পবিত্র কমণ্ডলও থাকে এক হাতে। এই দেবী কার্তিককে কোলে করে নিয়ে যান, এই কারণে কার্তিক স্কন্ধ নামে পরিচিত। এই দেবী পদ্মের উপর উপবিষ্টা। প্রিয় ফল কলা। কাত্যায়নী দেবী। নবরাত্রির 6ষ্ঠ দিনে এই দেবীর পূজিত হন। এই দেবী যোদ্ধা হিসেবে পরিচিত। কাত্যায়নীকে দেবী অন্যতম হিংস্র রূপ হিসেবে বিবেচনা করা হয়। তার 4টি অস্ত্র রয়েছে। একটি তরোয়াল বহন করেন। তিনি ঋষি কাত্যায়নের কন্যা সিংহে অবতার করেন। এই দেবীর কাছে মধু নিবেদন করলে দেবী প্রসন্ন হন। তার পরবর্তী রূপ অর্থাৎ 7ম রূপ হলো দেবী কালরাত্রি। তিনি তার ত্বকের রঙকে বলিদান করেছিলেন এবং রাক্ষসকে হত্যা করার জন্য একটি কালো বর্ণ গ্রহণ করেছিলেন।
তিনি একটি বিরাট চার সজ্জিত দেবতা, যিনি তার গধার চড়েন, একটি তরোয়াল, একটি ত্রিশূল এবং একটি ফাঁস বহন করেন। তার কপালে একটি তৃতীয় চোখ রয়েছে, সমগ্র মহাবিশ্বকে ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। বেদনা, বাধা এবং মুক্তি এবং সুখ আনন্দে দেবী কালরাত্রিকে প্রধান হিসেবে গুড় নিবেদন করা হয়। দেবী মহাগৌরী দুর্গা অষ্টমীর নবরাত্রির 8 নম্বর মহাদেবী দেবী মহাগৌরী। ইনি একটি ষাঁড় ও একটি সাদা হাতির উপর চড়ে চার সজ্জিত হস্তে যান। তিনি তার হাতে একটি ত্রিশূল এবং একটি ডমরু বহন করেন। এই দেবীকে নারকেল নিবেদন করলে দেবী প্রসন্ন হন। 9 নম্বর দেবী দেবী সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপর বসেন এবং তার 4 বাহুযুক্ত দেবতা হিসেবে অভিক্ষিপ্ত করা হয়েছে। তার হাতে একটি গদা, চাকতি, একটি বই এবং একটি পদ্ম রয়েছে। দেবী দুর্গার এই রূপ পরিপূর্ণতা নির্দেশ করে। এই দেবী অপ্রাকৃতিক ঘটনা থেকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য দেবী সিদ্ধিদাত্রীকে তিল দেওয়া হয়। এই হলো দেবী দুর্গার 9 রূপ এবং তাকে প্রদত্ত দ্রব্যাদি, যা তিনি পেলে খুশি হন, অর্থাৎ ভক্তকে আশীর্বাদ করেন। আজকের এই ছোট্ট কিছু অজানা জিনিস যেটা তোমাদের জানালাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। এরকমই অন্য ভিডিও